বলছিলাম বাচ্চাদেরকে দেখে আমরা আমরা দেখালাম সরাসরি লাইভের মাধ্যমে বঙ্গবন্ধু টিভির পর্যায়ে যে গল্প বালক সংঘের যাদবপুর গল্প বালক সংঘের এই অভিনব প্রয়াস প্রতি বছরের ন্যায় বহু বছর ধরে করছে রক্তদান শিবির, তার সাথে সারা বছরের সামাজিক কাজ কর্মকাণ্ড, তার সাথে পুজো তো আছে, গল্প বালক কালী পুজো, সব কিছুতে একটা অন্যতম জায়গা অধিকার করেছে বহু বছর ধরে। তো সেই গল্প বালক সঙ্গে আমরা প্রতি বছর তুলে ধরি কলকাতা টিভির পর্দার মাধ্যমে। আমরা পেয়ে গেছি কর্মকর্তারা যারা ক্লাবে আছে, আমরা শুনে নেবো এক এক করে তাদের কি অনুভূতি এই কাজ করে, অন্তর্দৃষ্টি, আর তার সাথে হচ্ছে আগামী পুজোর কী পরিকল্পনা আছে সব কিছু নিয়ে সংক্ষেপে আজকে রক্তদান শিবির যে অনুষ্ঠান করছো এটা বহু বছর ধরে করছে আমরা জানি, তো সেটা নিয়ে যদি কিছু বলো, একটু বার্তা যদি দাও কিছু। এটা আমরা প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি, জোরে বলো। প্রত্যেক বছরই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি। রক্তের যা ক্রাইসিস হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে রক্তের ক্রাইসিসটাকে একটু আমরা ব্যাপারটাকে মানে এই ক্রাইসিসটাকে মেটানো যায়, ঠিক আছে। তো সবাই মিলে সকাল থেকে চেষ্টা করেছি, 2 দিন ধরে প্রচার করেছি আমরা, আস্তে আস্তে মানুষ আসছে। আমি দাদাকে চলে যাবো। এবছরে রক্তদান গত বছরে কতজন দিয়েছিল, রেজাল্ট কি, আর এবছরে কতজনের মানে টার্গেট আছে? গত বছর সামথিং অ্যারাউন্ড 60 আমরা পেয়েছিলাম, 60-62 সামথিং লাইক দ্যাট। এই বছর আমাদের টার্গেট আছে সামথিং অ্যারাউন্ড 80-85। এই ক্ষেত্রে আমরা লাস্ট 1-2 সপ্তাহ ধরে প্রায় প্রত্যেকটা ক্লাবকে জানিয়েছি যে আমরা এখানে এমন একটা অনুষ্ঠান করছি। রীতিমতো আমরা থানাকেও জানিয়েছি যদি ওখান থেকে যদি কিছু পাওয়া যায়, মানে কিছু ডোনার্স পাওয়া যায়, এবং রাস্তায় আমরা যে বাস চালক যারা আছে তাদেরকেও বলেছি এখানে এই একটা এমন একটা ইভেন্ট হচ্ছে, বিকজ বাস চালকদের যে কন্ট্রিবিউশনটা আছে রোডে জেনারেলি অ্যাক্সিডেন্টসগুলো হয়, সেক্ষেত্রে ওদের সহানুভূতি এই টাইপ অফ ইভেন্টের জন্য একটু বেশি। তো সেই ক্ষেত্রে ওদেরকে ইনফর্ম করা হয়েছে এবং পাড়া প্রতিবেশী সবাইকে ইনফর্ম করা হয়েছে। অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি যে এই বছর 80-85 জন আমরা টার্গেট করছি, সেটা মনে হয় আমরা করতে পারবো। তো আমরা প্রোগ্রামটা বিকেল 5টা থেকে অফিসিয়ালি চালু করেছি। সকাল থেকেই ক্লাবের সবাই মিলে এই পরিবেশ যা আপনি দেখছেন এটাকে তুলে ধরেছে। তো আশা করছি যে আমরা এই নম্বরটা টার্গেট করছি সেটা পৌঁছাতে পারবো। আমি কর্মকর্তাদের মধ্যে আরও একজন আছেন, দেখে নিচ্ছি সামনে, যে আগামী যে কালী পুজো, শ্যামা পুজোর গল্প বালক সঙ্গে একটা অন্যতম জায়গা অধিকার করে আছে, কলকাতার বিচারেও তারা শ্রেষ্ঠ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় সামনে দিয়ে ঘন্টা বেজে গেছে, আমাদের সামনে 4 ঘন্টা বাজে দেখতে পাচ্ছি উপলক্ষ। তো সেখানে দাঁড়িয়ে কালী পুজোর কী পরিকল্পনা? পরিকল্পনা আমাদের শুরু হয়ে গেছে, আমাদের প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এখনও অনেক হয়তো দুর্গাপুজোর প্যান্ডেল যেখানে শুরু হয়নি সেখানে আমরা কালী পুজোর প্যান্ডেল শুরু করি। কালী পুজো এবারে আমাদের গৌরাঙ্গই আছে। কত বছর এবারে পুজো? এবারে 47তম বছর। 47। এবারে পরিকল্পনা কি? মহামায়ার গল্পগাথা। মহামায়ার গল্পগাথা। আর কোনো যা সামাজিক অনুষ্ঠান যেগুলো হয়, যেগুলো হয় সেগুলো সব কটাই হচ্ছে। আমাদের কালী পুজো বেসিক্যালি আমরা দুর্গাপুজোর মতন ট্রিট করি। কারণ মানে দুর্গাপুজো জেনারেলি আমরা দেখি যে 4-5 দিনের একটা মোটামুটি একটা অনুষ্ঠান হয়। আমরা কালী পুজোটাকে 4-5 দিন ধরে করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে উদ্বোধন থেকে নিয়ে লাস্ট ভাসান অবধি 5 দিনের মোটামুটি প্রোগ্রাম থাকে, এবং টাইট প্রোগ্রাম, মানে 2 দিনের একটা অনুষ্ঠান প্রোগ্রাম থাকে, স্টেজ করে আমরা করি। আগে আমরা অর্কেস্ট্রা কাইন্ড করতাম, কিন্তু ওইটাতে দেখেছি যে পাড়া প্রতিবেশীর যে ক্যারেক্টার মানে যারা আছে, মানে তাদের ক্যাপাবিলিটিসগুলোকে আমরা তুলে ধরতে পারছিলাম না। বিকজ বাইরের থেকে কেউ এসে একটা প্রোগ্রাম করে যাচ্ছে। আমাদের নিজের ক্লাবে অবশ্য আমাদের ড্যান্সের একটা ক্লাস কোর্স করানো হয়। তো আমরা এদেরকে নিয়ে এবং আশেপাশে আরেকজন ম্যাডাম আছেন, ওনারও কিছু স্টুডেন্টস আছে, ওনাদেরকে নিয়ে আমরা 2 দিনের প্রোগ্রামটা করি। এবং এতে আমরা দেখেছি যে কিছু ইমপ্রুভমেন্ট দেখা যায়, মানে বিকজ দেখা যায় জিনিসটা কীরকম, মানে আজকের ডেটের স্টুডেন্টসরা এইখানে যা শিখছে মানে সেটাকে পারফর্ম করার স্টেজ পাচ্ছে না। জেনারেলি কী হয়, স্কুলে অ্যানুয়াল ফাংশন হয় বা হাফ ইয়ারলি কোনো প্রোগ্রাম হয়, ও ছাড়া স্টুডেন্টসরা কিন্তু প্রোগ্রাম করতে পারে না, এবং ওটা স্কুলের মধ্যেই সীমিত হয়। ওয়ারেজ আমাদের আমরা এই প্রোগ্রামটা করি আমরা কালী পুজোতে, এইখানে অনেক বাইরের লোকরাও আসে এবং আমাদের ভালো ফুটফল হয়, এবং আমরা বিভিন্ন কম্পিটিশনও টার্গেটস করি, এবং লাস্ট ইয়ারও মোটামুটি আমরা অনেকগুলো প্রাইজেসও পেয়েছি।
তো আমাদের কালী পুজোয় বলতে গেলে কালী পুজো আমরা কিন্তু নর্মাল কালী পুজো হিসেবে দেখি না, আমরা থিম পুজোটা করার চেষ্টা করি। মানে আমাদের বাজেট হয়তো খুব একটা বেশি না কম্পেয়ার টু দুর্গা পুজো, কিন্তু আমরা যতটা আমাদের বাজেটের মধ্যে তুলে ধরতে পারি সেই হিসাবে আমরা চেষ্টা করি এবং সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। এবং একদিন ভোগ বিতরণও হয় এবং ভোগ বিতরণে আমাদের সকাল সন্ধ্যে 6টার থেকে নিয়ে রাত 10টা অবধি কন্টিনিউয়াস ভোগ দেওয়া হয় এবং যে ইচ্ছে মানে উইথাউট এনি ডোনেশন এনিথিং আমরা সবাইকেই ভোগ বিতরণ করি এবং পাড়ায় পাড়ায় আমরা প্রসাদও বিতরণ করি। কালী পূজায় যে মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে বলতে পারেন যে খুব একটা টাচিং একটা স্টোরি আর কি, মানে ইটস লাইক 47 ইয়ার্স নাও। এবং আমরা কালী পুজো শেষ হলেই ধরে নিন আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকেই চেষ্টা করি যে কামিং কালী পুজোতে কী হবে, মানে এতটাই আমরা এটাকে নিয়ে খুবই অবলাইজড আর কি। তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আস ফর দ্য। এছাড়া আমাদের সারা বছরে কিছু খেলা প্রতিযোগিতা হয়, একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, ইন্টারনাল একটা ফুটবল টুর্নামেন্ট হয়, সেখানে আমরা বাইরে থেকে ছোটো বাচ্চাদেরকে চান্স দিই, ওরা এসে আমরা একটা প্রদর্শনী খেলা করাই। এরকম বিভিন্ন রকম অনুষ্ঠান ক্লাবে হচ্ছে এবং চেষ্টা করি যে মানে খেলা তো আজকের ডেটে কমে গেছে, আইডিয়ালি আপনি দেখতে গেলেন, কিন্তু আজকে সবাই মোবাইলেই খেলে আর কি। বাচ্চারা স্কুল থেকে বাড়িতে ফিরলো, সে মোবাইলে নিয়েই সে মোবাইলেই ক্রিকেট খেলছে, মোবাইলে ফুটবল খেলছে। খেলা জিনিসটাকে আজকে আমরা এত সিনিয়র ছেলে হয়ে গেছি, অ্যারাউন্ড 30-35 আমরা সবাই, আমরা কিন্তু এখনও কিন্তু যে যেখানে পারি একটু খেলি। তো এই দিক থেকে দেখতে গেলে আমাদের ক্লাব ইজ বেসিক্যালি এভরিবডি ইজ এ কাইন্ড অফ স্পোর্টস পার্সন, মানে ক্লাবে আড্ডা জিনিসটা আমাদের হয় না এবং সেই ক্ষেত্রে আমাদের মোরলেস 90-95% ক্লাবের মেম্বাররা কিন্তু আজকের ডেটে মানে নিজের রোজগার নিজে করে। এবং মানে ক্লাব জেনারেলি কী হয় দেখা যায় যে ক্লাব একটা আড্ডার জায়গা, আমাদের ক্লাবেও কিন্তু একটা আড্ডার জায়গা এক সময় হয়তো ছিল, আজ থেকে 8-10 বছর আগে, এখন কিন্তু এসব কিছু নেই। পুজো নিয়ে তো কথা হলোই, এবং আগামী কামিং নিউ ইয়ার এবং সামনে যে আসছে এই কয়েক মাসে সামাজিক কাজ করার দেখুন, আমরা তো এমনি প্রত্যেক বছর খেলাধুলাগুলো তো করি, এবার আমরা কিছু মানে খাবারের ব্যবস্থা করি, যেসব দুস্থ মানুষ আছে আমরা তো করি যে রাস্তায় ঘুরে ঘুরে তাদের কিছু মানে খাবারের ব্যবস্থা করি, যে পুজোর সময় করি বা মানে পুজোর সময় যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এই কয়েক মাসের মধ্যে আমরা যে কোনো একটা সময় আমরা গিয়ে এই জিনিসটা করি। এবার আমরা ধরুন আগেরবার যেমনি করেছি কি যেখানটায় বন্যা হলো সুন্দরবন এলাকায়, আমরা ওখানটায় গিয়ে একটা ড্রাই ফ্রুট খাবারের ওই সব ব্যবস্থা করেছিলাম, দিয়ে এসেছিলাম। এইভাবে কাজ করে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করি। সরাসরি শুনলাম আমরা কালী পুজোর ব্যাপারে, তো ভালোভাবেই শুনলাম ওনার থেকে। আর এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা তুলে ধরলাম, সামাজিক কাজও। বলো কলকাতা টিভি পর্দা টিভি পরিবার সবসময় কল্পনার সঙ্গে ছিল, বহু বছর ধরে আছে, আগামী দিনেও আছে, পাশে আছে। কাজ করে যাও, সমাজের জন্য কাজ যেমনভাবে করে যাচ্ছ, যেমনভাবে খুব ভালো লাগলো যে বললে কোনো আড্ডা নেই, আমরা সামাজিক কাজ এবং খেলাধুলার মধ্যে বা ইনকামের মধ্যেই সবাই আছে, এটা সব ভালো কথা। কেন একটা ক্লাবকে নিয়ে যেতে গেলেও এখন সব কিছুতেই অর্থ দরকার, সেই অর্থটা যা সবাই যদি স্বাবলম্বী হয় তাহলে অর্থটা জোগান হবে। অবশ্যই ভালো কাজ করতে গেলে অর্থটাই মেন। তো অবশ্যই স্যালুট জানাই বল কলকাতার তরফ থেকে। আমরা সরাসরি দেখালাম গল্প পালক সংঘ। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে অন্য কোনো স্টোরি নিয়ে, সঙ্গে দেখুন। ততক্ষণ বল কলকাতা থেকে আমি সৌমিক, নমস্কার।